তুমি রহমান রহিম, তুমি গফুর গফ্ফার। রাতের আধারে যদি চোখের পানি ঝরিয়ে মহান আল্লাহ তাআলার কাছে যদি আমরা মাফ চাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দুনিয়ার জীবনে মানুষেরা ভালো কাজও করে, খারাপ কাজও করে। আর এই ভালো মন্দ মিলেই তো মানুষেরা দুনিয়াতে থাকে। একমাত্র নবী রাসূল ছাড়া সব মানুষেরা কিন্তু কিছু কম বেশি পাপ করে। এটা অলরেডি হয়ে যায়। আর পাপ করি বলেই তো আল্লাহ তাআলার কাছে আমরা ক্ষমা চাই। আর আল্লাহর নামও তো একটা গফ্ফার, আল্লাহর নাম তো তিনটা গফুর। তিনি আমাদেরকে ক্ষমা করবেন যদি আমরা পাপ করে যদি তার জন্য অনুশোচনা করি, তার জন্য যদি আমরা অনুতপ্ত হই, আর এই পাপের কথা স্বীকার করে যদি আল্লাহ তাআলার কাছে বলি যে, আল্লাহ আমি জীবনে ভুল করে ফেলেছি, শয়তানের ধোঁকায় হোক, আর হলো যৌবনের তাড়ান হোক, আর বন্ধু-বান্ধবের হোক, যে কোনো কারণে আমি ভুল করেই ফেলেছি, অপরাধ করে ফেলেছি। তুমি রহমান রহিম, তুমি গফুর গফ্ফার। রাতের আধারে যদি চোখের পানি ঝরিয়ে মহান আল্লাহ তাআলার কাছে যদি আমরা মাফ চাই, আর ওই পাপটা যদি আমরা দ্বিতীয়বার আর না করি, এইভাবে যদি প্রতিশ্রুতিবদ্ধ হতে পারি, তাহলে আল্লাহ তাআলা নিশ্চয়ই আমাদেরকে ক্ষমা করবেন। এতটুকু আমরা আশা রাখতে পারি, কারণ তিনি রহমান রহিম, অত্যন্ত দয়ালু, অত্যন্ত করুণাময়। তা আসুন, কোন কাজটা পাপ আর কোনটা পাপ না সে সম্পর্কে তিরমিজি শরীফে হাদিসে কি বলছে সেটা আমরা জেনে নেই। হযরত নওয়াস ইবনে সামার রাদিয়াল্লাহু আনহু বর্ণিত, এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নেক কাজ এবং বদ কাজ সম্পর্কে জিজ্ঞাসা করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে, নেক কর্ম হলো সদাচার, আর বদ কাজ হলো তোমার মনে যা দ্বিধা সৃষ্টি করে, আর মানুষ সেটা টের পাক, সেটা তুমি অপছন্দ করো। অর্থাৎ ভালো কাজ আর খারাপ কাজের পার্থক্যটা বুঝিয়েছেন। এখানে এ সদাচার বলতে হুসনুল খুলুক, অর্থাৎ সর্বোত্তম চরিত্রের কথা বলা হয়েছে, সর্বোত্তম ভালো কাজের কথা বলা হয়েছে। যে যত ভালো কাজ করবে এটাই হলো আল্লাহ তাআলার কাছে হলো নেক আমল। আর যে মানুষটা হলো খারাপ কাজ করবে, যে খারাপ কাজটা এমন খারাপ কাজ যে মনের মধ্যে দ্বিধা সৃষ্টি করবে যে না, আমার এই কাজটা করা মনে হয় ঠিক হচ্ছে না, এ কাজটা করা মনে হয় ভুল হচ্ছে, অথচ মনের বিরুদ্ধে সে কাজটা করতেছে। আবার মনে করে যে আমি যে কাজটা করছি সেটা গোপনে চুপিসারে করে, কারণ এই কাজটা যদি লোকে জেনে ফেলে তাহলে সমস্যা হতে পারে। এই কাজটা যদি লোকে জানিয়ে যায় তাহলে আমার পক্ষে বড় ক্ষতি হতে পারে। এই কাজটা যদি লোকে জেনে যায় তাহলে আমি লজ্জায় পড়তে পারি, আমি অপমান হতে পারি, আমি অপদস্থ হতে পারি। যখন মানুষেরা অন্যদের ফাঁকি দেয় তখন গোপনে সেটা করে। কোনো মানুষের যদি ক্ষতি করতে চায় সেটা গোপনে করে। মানে যে কাজগুলি গোপনে চুপিসারে করা হয়, মানুষ যেন না জানতে পারে, না বুঝতে পারে, না টের পায়, এই কাজগুলি সবই হলো খারাপ কাজ। এটা আমাদের মনে করে রাখতে হবে। আর যে কাজগুলি মনের মধ্যে তৃপ্তি দেবে, যে কাজগুলি করলে আপনি মনের মধ্যে একটা শান্তি পাবেন, যে কাজগুলি লোকে দেখে ভালো বলবে, যে কাজগুলি করলে পারে আপনি একটা স্বাচ্ছন্দ্য বোধ মনে করবেন, এই কাজগুলি কিন্তু ভালো কাজ। নতুন করে মশলা নিতে হবে না কোনটা ভালো কাজ কোনটা খারাপ কাজ। তবে হ্যাঁ, আমাদের জানতে হবে আসলে কোনটা ভালো কোনটা খারাপ। আমাদের কোরআন হাদিসে সেই কথাগুলি আমাদের অবশ্যই উল্লেখ করে দিয়েছেন। এরপরে আলেমরা, এরপরে মসজিদের ইমাম সাহেবগণ বিভিন্নভাবে কিন্তু আমাদের এই ভালো মন্দের কথা তারা বলে যাচ্ছে। এগুলি আমাদের শুনতে হবে, দেখতে হবে, সেই অনুপাতে আমাদের দুনিয়ার জীবন আমাদেরকে পরিচালিত করতে হবে। সামনে দর্শক শ্রোতা মণ্ডলী, এসেছিল আমাদের আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন। পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।